অনুব্রত মণ্ডলের ভাইরাল ফোনের আবহে বীরভূমে তৃণমূল ফের ভাঙন। শতাধিক তৃণমূল কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বীরভূমের সিউড়ি বিজেপি জেলা কার্যালয়ে সাঁইথিয়া বিধানসভার মাঠপলসা অঞ্চলের কুনিরি গ্রামের প্রায় 150টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। ইতিমধ্যেই বোলপুরের আইসিকে হুমকি দেওয়ার জন্য 6 বছরের জন্য সাসপেন্ড হন বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ। আর তারপরেই বীরভূমের সিউড়ি শহরে তৃণমূল কংগ্রেসের এই ভাঙন ঘাসফুলকে চাপের মুখে ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক শিবির। অচিন্তদা আমাদের বিজেপির বিধানসভার কনভেনার ছিল 2021-এর নির্বাচনে এবং মন্ডলের প্রেসিডেন্ট ছিল তার আগে। তো ভোট পরবর্তী হিংসার সময় আমাদের অচিন্ত দাস বাধ্য হয়েছিল তৃণমূলের ঝান্ডা ধরতে। গিরিধারী সরকার পরিহারপুরের 184 নম্বর বুথে আমাদের লড়াকু নেতা উনি আমাদের পার্টিতে আসলেন এবং কৃষ্ণেন্দু চক্রবর্তী, বিশ্বজিৎ দাস, সজল বাগদি, কমলেশ বাগদি, আদিত্য সাহা, বিক্রম বাগদি, লালটু গড়াই, এদের নেতৃত্বে 150টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে আমাদের সঙ্গে যুক্ত হলো। সাঁইথিয়া বিধানসভায় ভারতীয় জনতা পার্টির হাত শক্ত হবে এবং আপনারা দেখবেন যে দিন প্রতিদিন বিন্দু বিন্দু করে সিন্ধুতে রূপান্তরিত হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূলের অত্যাচার, তৃণমূলের স্বজন পোষণ, তৃণমূলের সাম্প্রদায়িক তুষ্টিকরণের রাজনীতি, তার বিরুদ্ধে সনাতনী সমাজের মানুষ এক হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আসছে। ভারতীয় জনতা পার্টি করতাম, আমি কিছু পদ হোল্ড করেছি, যেমন সাঁইথিয়া শহর সভাপতি ছিলাম, সাঁইথিয়া পরবর্তীকালে সাঁইথিয়া বিধানসভা কনভেনার ছিলাম 2021 সালের ভোটে। তারপরে কিছু আপনার 2022 সালে আমরা সাঁইথিয়াতে পৌরসভা ভোট ছিল। সেই সময় কিছু উল্টোপাল্টা কারণের জন্য বা গুপ্ত সন্ত্রাস চলার জন্য আমি তৃণমূলে কিছু জয়েন করেছিলাম। প্লাস 2-4 জনকে আপনার মারও খেয়েছিল, যেমন 6 নম্বর ওয়ার্ডে কিছু লোকজন দেওয়াল লিখন করতে গিয়ে মার খেয়েছিল। তাদেরকে বাঁচানোর জন্য আমি আবার তৃণমূলে জয়েন করেছি। তো সমগ্র পশ্চিমবাংলার যে পরিস্থিতি এখন আছে, সেই পরিস্থিতি অনুযায়ী মানুষের যদি সাধারণত একটুখানি বিবেকও দংশায়, তাহলে সে কোনোদিন তৃণমূল আর করতে পারে বা করা সম্ভব। একটু যদি বিবেক থাকে। শুভদীপ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। শুভদীপ, আমরা দেখলাম বিক্রমজিৎ সাউকে থানায় তলব, অনুব্রত মণ্ডলকে তলব এবং তারপর পরই একাধিক তৃণমূল কর্মী তারা বিজেপিতে গিয়ে যোগদান করেছে। প্রায় 150 জন পরিবার তারা বিজেপিতে গিয়ে যোগদান করলেন। বীরভূমের যে শক্ত ভিট, কোথাও কি নড়বড়ে হচ্ছে তৃণমূলের? তুমি যেটা এমনটা বললে যে তৃণমূলের যে শক্ত ভিট, যে 3 দিন ধরে কিন্তু জেলার 3টি মহকুমায় অনুব্রত মণ্ডল মহামিছিল করেছিলেন, সেই 3 মহকুমাতেই কিন্তু বিজেপির পক্ষ থেকে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান কর্মসূচি হয়েছে এবং লক্ষণীয়ভাবে প্রতিটি কর্মসূচি ছিল হয় তোমার তৃণমূলের মিছিলের আগে কিংবা পরে। এর পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি অডিও ভাইরাল কাণ্ডে ব্যাপক রীতিমতো একটা অস্বস্তিতে পড়েছে শাসক দল এবং বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল রাত্রে কিন্তু বীরভূমের জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে যে প্রায় 150 জন মাঠপলসা পরিবার তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলো, এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু সেটা কোথাও হলো শাসক দলকে অস্বস্তিকে আরো বাড়ালো বলে অনেকে মনে করছে। কারণ অনেকে এই কথা মনে করছে যে কেষ্ট কাজলের দ্বন্দ্বের জেরে বীরভূম রাজনীতিতে বারবার গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র সামনে আসে শাসক দলের, তারই বহিঃপ্রকাশের স্বরূপ কিন্তু এই ঘটনা বা তৃণমূলের ভাঙনের একটি প্রভাব পড়ছে। সুমিত, বেশ, অনেক ধন্যবাদ। শুভদীপ পাল আমাদের ছিলেন প্রতিনিধি আমাদের সঙ্গে।